হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা রেসিপি। সেটা হচ্ছে খোলা জালি চিতই পিঠা। এই পিঠাটা এতটাই জালি সহকারে এই পিঠাটা তৈরি করব যে আপনারা দেখলেই রেসিপিটা পছন্দ করে ফেলবেন। এই পিঠা কিন্তু খেতে যেভাবেই খায় না কেন, মাংস দিয়ে খায় বা এটা রস পিঠা হিসেবে রসে ভেজায়, যেটাই করি না কেন এই পিঠা কিন্তু অনেক মজা। তো আমি এই পিঠা তৈরি করার পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য আমি মাটির পাত্রেই করব পিঠাটা। তো আমি চুলায় কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি এবং গরম পানি করার পরে আমি যে পাত্রে পিঠাটা তৈরি করব সেই পাত্রটা আমি তাপে দিয়ে দিয়েছি। ওটা কিছুটা তাপ হবে আর আমি এখানে আমার যে রেসিপিটা এটা শুরু করে দিব। তো আমি এইখানে আমার যতটুকু আটা লাগবে, এটা হচ্ছে চালের গুঁড়ি। তো চালের গুঁড়ি আমি মাপ মতো নিয়ে নিয়েছি আমার যতটুকু লাগবে। তো আপনারা আপনাদের মাপ মতো নিয়ে নেবেন। তো আমার 4-5 জন মানুষ আমার বাসায় খাবে, তো এই জন্য 10-15টার মতো যেন পিঠা হয় এই জন্য আমি আটা নিয়েছি। তো আমি এখানে আটার মধ্যে লবণ মিশিয়ে ভালোভাবে আটাটা মাখিয়ে নিব এবং এখানে এই পানিটা এমন একটা তাপমাত্রা এখানে লাগবে যে আমি যেন পানির মধ্যে আঙুলটা আমার চোবাতে পারি, এরকম তাপমাত্রায় আমি পানিটা এর মধ্যে দিব। তো এই পানিটা ফার্স্টে একটু আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম পানি দিয়ে আটাটা। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এই আটাটা মাখানোর কিন্তু একটা টেকনিক আছে। এই আটাটা আপনি ততক্ষণই মাখাবেন যতক্ষণ না আটাটা স্মুদি আকার হবে। একবারে হাতে লাগালেই দেখবেন যে মোমের মতো মিলিয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার আটাটা মাখানো রেডি। তো আমি এখানে পুরা পানিটা একসাথে অ্যাড করব না, ধীরে ধীরে পানি অ্যাড করব। তো আমি ফার্স্টে কিছু পানি দিয়েছিলাম, দিয়ে মাখিয়ে নিলাম। এবার ধীরে ধীরে করে আরও পানি এখানে দিয়ে দিব এবং আটাটা মাখিয়ে নিব। আমার আটাটা প্রায় মাখানো শেষের পথে, তো আমি আরও পানি কিছু অ্যাড করে নিলাম। এবারে এখানে আর হাত দিয়ে মাখাবো না, এখন কিন্তু আমি এখানে একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যেই মাখাবো। মাখানো হয়ে গেলে এটা গোলাটা রেডি হয়ে গেলে তারপরে আমি পিঠা বানানো শুরু করে দেব। তো দেখেন প্রায় শেষ হয়ে এসেছে আমার আটা মাখানোটা। তো আটা দেখলে বুঝতে পারতেছেন যে কীরকম স্মুদি হয়ে গেছে। আর ব্যাটারের যে কনসিস্টেন্সিটা আছে ওইটা ভালোভাবে আপনারা দেখে নিন। ব্যাটারটা খুব একটা গাঢ়ও হবে না, আবার যে একদম পানি পাতলা হবে তাও হবে না। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমার ব্যাটারটা এখন পিঠা বানানোর জন্য প্রায় রেডি হয়ে গেছে। তো আমার এখন যে খোলায় আমি পিঠাটা বানাবো, মাটির খোলা, এটা কিন্তু তেপে গেছে। তো আমি এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো আমার চামচটা একটু ছোটো ছিল, এই জন্য 2 চামচ করে দিয়েছি। আপনাদের চামচ যদি বড় থাকে তো 1 চামচ করে দিলেই যথেষ্ট। বা আপনার পিঠার সাইজের ইচ্ছা মতো মাপ মতো দিয়ে দিবেন, দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিবেন। তো আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব পিঠাটা যেন হয়ে আসে। তো এই জন্য আমি ওয়েট করতেছিলাম। তো দেখেন আমার পিঠাটা মনে হচ্ছে যে প্রায় হয়ে আসছে। তো পিঠাটা দেখলে কিন্তু আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কি অসাধারণ রকম সুন্দর হয়েছে। পিঠা কিন্তু আমাদের বাসায় আমরা প্রায় দিনই করে খাই, সকালে নাস্তায়ও খাই, আবার হচ্ছে দুপুরবেলাও গরুর মাংস বা মুরগির মাংস, যে মাংসই হোক, মাংস করলে চিতই পিঠা বা সাতপুতি পিঠা বলেন, এগুলা দিয়ে খাই। তো আজকে আমরা কিন্তু সকালবেলা নাস্তায় এই পিঠাটা খাবো, এই জন্য তৈরি করছিলাম আর পুরো রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর হয়েছে আমার পিঠাটা। এই পিঠাটা দেখেন নিচ থেকে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর জালিযুক্ত হয়েছে। এই পিঠা কিন্তু এই যদি রসে ডুবান তো পুরো পিঠাটা কিন্তু সুন্দরভাবে ভিজে যাবে। তো একই প্রসেসে কিন্তু আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নিব। দেখেন এই পিঠাটা মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। উপরে যেরকম জালি আবার নিচ থেকে দেখবেন তাও সেরকমই জালি, উপর নিচ একই সুন্দর পারফেক্ট হয়েছে। আর আপনাদের একটা কিচেন টিপস শেয়ার করি, সেটা হচ্ছে এই পিঠা যদি উঠতে না চায় তো আপনি সামান্য একটু তেল নিয়ে একটা ন্যাকড়াই লাগিয়ে খোলাটা সুন্দরভাবে একটু মুছে নেবেন, তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে আর লেগে যাবে না। তো এইভাবে করলে কিন্তু পিঠাটা একটু সাইডে পুড়েও লেগে যায় না বা বেশ সুন্দর হয়। তো আমার সবগুলো পিঠা কিন্তু কমপ্লিট। দেখেন কি সুন্দর হয়েছে জালিযুক্ত পিঠা। তো এই পিঠা কিন্তু গুড় দিয়েও তৈরি করা যায়। তো সামনে যদি আপনারা দেখতে চান ভিডিওটা তো অবশ্যই এবার আপনাদের গুড়ের এই জালি চিতই পিঠা শেয়ার করব। তো দেখেন আমি পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাদের। তো কি সুন্দর জালি, একদম ছিদ্রযুক্ত। আমি সামনের দিকে যদি ফু দিয়ে জোড়াতে এটা চেষ্টা করি তো দেখছি তো পিছন দিকে আমার হাতে তাপ লেগে যাচ্ছে, বাতাস যাচ্ছে। তো তো আমি এবারে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাবো। তো দেখেন আমি হচ্ছে যখন ভাঙলাম তখন কীরকম ছিদ্রযুক্ত পিঠাটা হয়েছে, মাশাল্লাহ। তো অনেক সুন্দর হয়েছে আমার এই পিঠাটা। তো আপনারা যদি এরকম পারফেক্ট স্বাদে চিতই পিঠা বানাতে চান তো আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই সেই পর্যন্ত।